উপায়ে এই বাংলাদেশকে এবং ভাবেই এই বিএনপি জামাতের হাতে, এই নৃশংসতাকারীদের হাতে, নাশকতাকারীদের হাতে ছেড়ে দেওয়া যায় না। আমার যে পুলিশ ভাইদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছে, এই হত্যাকারীদের বিরুদ্ধে আইনগত প্রতিশোধ আমরা অবশ্যই গ্রহণ করব। বিএনপি এবং জামাত তারা তাদের সমস্ত সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে এখানে ব্যাপক পয়সা বিনিয়োগ করে, টাকা বিনিয়োগ করে তারা কিন্তু এই রাষ্ট্র এবং সরকারকে ক্ষতিগ্রস্ত করার জন্য, উৎখাত করার জন্য তারা কাজ করছে। ছাত্ররাই এখন বলছে যে এটি ছাত্রদের আন্দোলনটা আসলে ব্যবহার করে এখানে বিএনপি, জামাত এবং সন্ত্রাসী চক্র সারা বাংলাদেশে এবং ঢাকা শহরের বিভিন্ন সরকারি স্থাপনাগুলোতে যে নাশকতা তারা চালিয়ে যাচ্ছে, আমরা জীবন দিয়ে হলেও এই ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশ পুলিশ নিশ্চয়তা দিয়ে যাবে। জামাতে ইসলামের ঢাকা মহানগর এবং কেন্দ্রীয় অফিস হিসাবে এই অফিসটি ব্যবহৃত হয় এবং এই অফিসে আমরা অনেক আলামত পেয়েছি এবং এই আস্তানা থেকেই এই সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলনের সুযোগে জামাত শিবির ঢাকা শহরে যে তাণ্ডব চালিয়েছে, যে পুলিশকে হত্যা করেছে, পুলিশের স্থাপনায় অগ্নিসংযোগ করেছে এবং অন্যান্য যে সকল কেপিআইতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, মেট্রো রেল সহ বিটিভি ভবন, সকল নির্দেশনা, সকল হামলার নির্দেশনা সহ সমন্বয় তারা এই অফিস থেকে করেছে বলে আমরা জানতে পেরেছি। এই আস্তানা যেখানেই যাক এই তাদেরকে যে কোনো মূল্যে খুঁজে বের করা হবে। এই আস্তানায় পাওয়া নথি থেকে জামাতের বড় বড় অর্থের যোগানদাতাদের তথ্য পেয়েছে সিটিটিসি। এই আন্দোলনকে কেন্দ্র করে বেশ কিছু বড় বড় ডোনার তহবিল দিয়ে টাকা দিয়েছে, তাদের নাম আমরা পেয়েছি, আমরা তাদের বিরুদ্ধে অভিযান রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবসময় সত্য এবং সুন্দরের জন্য আপনাদের সামনে হাজির হই এবং বস্তুনিষ্ঠ সংবাদগুলো আপনাদের সামনে সবার আগে তুলে ধরার চেষ্টা করি। এই তারই ধারাবাহিকতায় আপনি আজকে যে ভিডিওটি দেখতে যাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ। কারণ বাংলাদেশের এই ক্রান্তিকার মুহূর্তে ভাঙ্গা গড়া বা বিধ্বস্ত একটি যুদ্ধক্ষেত্রের পরিণামের বাংলাদেশের পরবর্তী সেশনে বা পরবর্তী অংশগ্রহণকালে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেটা আপনাদের সামনে দেখাতে সক্ষম হয়েছি, আমরা ভিডিও শুরুর আগে আপনাদেরকে কিছু ভিডিওর অংশ বিষয়ে দেখিয়েছি যেটা আপনাদের মূল মস্তিষ্কের দ্বার প্রান্তকে খুলে দিবে। মস্তিষ্কের যে অনুভূতি, যে বিবেকের যে তাড়না, সেটাকে আপনারা বুঝতে পারবেন। যার কারণে আপনাকে আজকের ভিডিওর কিছু অংশ দেখিয়েছি এবং পরবর্তী যে ভিডিওগুলো দেখাতে চাচ্ছি সেটার একটি মূল অংশ আপনারা দেখতে পাবেন। আপনারা আমাদের এই ভিডিওগুলো সবসময় শেয়ার করার চেষ্টা করবেন এবং সেখানে একটি করে কমেন্ট করবেন। আপনি কে কোথা থেকে দেখছেন, কোন স্থান থেকে দেখছেন এবং এই বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কিভাবে আপনি সহযোগিতা করতে পারেন, আপনার মন্তব্যগুলো আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশের একটি ক্রান্তিকাল, একটি অন্ধকারাচ্ছন্ন অমাবস্যার চাঁদ উঠেছিল, সে চাঁদকে একটি পরিপূর্ণ রূপ ধারণ করে সেটাকে এখন পূর্ণিমায় রূপান্তরিত করা হয়েছে। সেই সুবাদে আপনাদেরকে যে মেসেজটি দিতে চাই সেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশ এমন একটি পরিস্থিতিতে পড়ে গেছিল, এমন একটি খাদের কিনারে দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল যে খাদের আর মাত্র কিছুটা সময় গেলে বাংলাদেশ চিরবিচ্ছিন্ন বা নিরবিচ্ছিন্ন বা জঘন্যতম একটি পদযাত্রায় চলে যেত, যেটা বাকরুদ্ধকার পরিবেশ ছিলেন, বাকশাল কায়েম ছিলেন, আপনার আমার গলাকে চেপে ধরা হচ্ছিল, আমাদের বাক শক্তি ছিল না, আমরা কথা বলতে পারতাম না, হকের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা কখনো কথা বলতে পারতাম না। কিন্তু আজকে সময় হয়েছে আমাদের সেই পুরনো ক্ষোভ বা সত্য কথাগুলো বলার আপনাদের সামনে। আজকের ভিডিওটি এমন গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাতে যাচ্ছি যেটা বাংলাদেশ খুবই ঝুঁকিপূর্ণ আছে, যেটাকে পরিবর্তন অবশ্যই করতে হবে এবং এই মুহূর্তে সেটা পরিবর্তন করতে হবে। আপনারা জানেন আওয়ামী ফ্যাসিস্ট যে সরকার ছিল, যে ফ্যাসিজম ছিল, সেই ফ্যাসিস্ট সরকার চলে গিয়েছে, কিন্তু তার দোসর অন্দরে রন্দরে সব জায়গাতে অন্তর্ভুক্ত আছেন। সেখানে আপনি বলতে পারেন সেনা প্রধান থেকে শুরু করে রাষ্ট্রপতি আছেন, প্রত্যেকটি সেকশনে আপনি সচিবালয় দেখতে পারেন, মন্ত্রণালয় দেখতে পারেন, আপনার অঙ্গন বিশেষ সব জায়গাতে আপনি দেখতে পারেন। সেনাবাহিনী আছে, পুলিশ বাহিনীতে আছে, র্যাব বাহিনীতে আছে এবং নৌবাহিনীতে আছে। তার এই যে বসানো বা তার সাজানো এই যে সংসার, যেটা তার মতো করে সাজিয়েছে, এই পরিবেশটাকে যদি আপনি এই মুহূর্তে পরিবর্তন না করেন, এই দেশ ষড়যন্ত্রের কবলে পড়েই থাকবে এবং সেটা বিপদগামী বা বিপদগ্রস্ত হতে থাকবে। কেন এই পরিস্থিতি? আপনি একটু আগে ভিডিও দেখেছেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি যে ভাষায় কথা বলেছেন, যে ভাষা দিয়ে তিনি কথা বলেছেন, সেটা কিন্তু অতি মাত্রার ভাষা দিয়ে কথা বলেছেন। তিনি যে কথাগুলো বলেছেন সেটা একজন বিবেকবান মানুষকে নাড়া দিয়ে গেছেন। তিনি যে কথাগুলো বলেছেন, কেন বলেছেন? তিনি যে ভাষায় কথা বলেছেন আপনারা খেয়াল করেছেন, তিনি বলেছেন বর্তমান রাষ্ট্রপতিকে আমি পছন্দ করি না, কিন্তু পছন্দ করি এই জন্য যে তিনি বঙ্গবন্ধুর ছবিকে সমুন্নত রেখেছেন এবং সেই রাষ্ট্রপতি চুপুর সাথে তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন আমার জীবন গেলেও বঙ্গবন্ধুর ছবি আমি নামাবো না। আপনার অন্তরের হৃদয়ে ভালোবাসা আছে, আমাদেরও ভালোবাসা আছে। এই বাংলাদেশের স্থপতি তাকে মনে করি বা তিনি আছেন ভালো কথা, কিন্তু তাকে পূজা করতে হবে, তাকে ছবি বানিয়ে টাঙিয়ে রাখতে হবে, এটা কিন্তু আমরা আশা করি না কখনো। একজন বাঙালি এবং বীর সেনানী তিনি, সেটা মানতে পারি, কিন্তু তাকে পূজা করতে হবে বা শরীয়ত বিরোধী কার্যক্রমে থাকতে হবে এটাকে মানতে পারি না। কিন্তু এর পরিপ্রেক্ষিতে যে কথাগুলো ভেসে আসে বা যে কথাগুলো বেঁধে আছে অন্তরালে, সেটা কিন্তু একটি বিষয় কি আপনাকে আমাকে নাড়া দিতে পারে। তিনি যে কথাগুলো বলেছেন, জীবন গেলেও বঙ্গবন্ধুর ছবি তিনি নামাবেন না, কিন্তু তিনি জীবন গেলেও কিন্তু এদেশের ভালো কিন্তু চাইবেন না। এই কথাগুলো আপনাদের সামনে আমি বলছি বা আপনারা মতামত দিবেন যে আমার কথাগুলো যুক্তিযুক্ত আছে কিনা বা যুক্তিসঙ্গত কিনা।
যে তিনি এই কথা বলেছেন এবং সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান যে কথাগুলো বলেছেন বিগত সুর মিলিয়ে, এবং ইতিমধ্যে আপনাদের সামনে যে বিষয়গুলো দেখাতে চাচ্ছি বা যেটা দেখেছেন, আপনাদের বিবেকটা বলুন। পুলিশ বাহিনীতে, র্যাব বাহিনীতে এবং আপনাদের সামনে ষড়যন্ত্রের সকল ছিন্ন বিচ্ছিন্ন বা সকল কিছু ভিডিও আমাদের কাছে পৌঁছে গেছেন। আমরা একের পর এক ধারাবাহিকতার সাথে, যদি আপনারা চান, আপনাদের সামনে প্রকাশ করব। যদি আপনি চান এবং প্রকাশ করব, যদি আপনাদের মতামত পাই, আপনাদের সহযোগিতা পাই, আপনাদের অবশ্যই আন্তরিকতা থাকতে হবে। যার কারণে আমরা এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে এই ধৈর্য ধরা তৌফিক দান করুক এবং ধৈর্য সহকারে এই মোকাবেলা, এই সাইবার যুদ্ধে আমরা যারা লিপ্ত আছি, আমাদেরকে কথা বলার কোনো এই শক্তিটা যেন পেতে পারি, বা এই শক্তিটা আমরা আল্লাহ তাআলার হিম্মতকে, আল্লাহ তাআলার মাধ্যমে আমরা কোনো হিম্মতকে সমুন্নত রাখতে পারি। সম্মানিত ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেকগুলো কথা বলেছি। আমরা সরাসরি একটি ভিডিও দেখে আমরা আজকের ভিডিও চিত্রটি শেষ করব। অবশ্যই ভিডিওটি দেখে আপনারা জানাবেন যে আপনারা কি মনে করছেন, আগামীর বাংলাদেশ ষড়যন্ত্রের বাংলাদেশ, না আগামীর বাংলাদেশ ডেভেলপের বাংলাদেশ, বা আগামীর বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষার একটি বাংলাদেশ। সম্মানিত ভিউয়ার্স, দেখতে থাকুন আজকে। করেন। কিন্তু আমার কাছে খুব খারাপ লাগছে বঙ্গবন্ধুর বাড়িকে যেভাবে তছনছ করা হয়েছে, এটা ভাবি কালে একটা কলঙ্কজনক ইতিহাস হয়ে থাকবে। আওয়ামী লীগ হলেই তার বাড়ি ভাঙতে হবে, যারা ভাঙবে তারা ক্ষতিগ্রস্ত হবে, তাদের হাত পুড়ে যাবে, জ্বলে যাবে। একটু আগে আমি রাষ্ট্রপতির সঙ্গে আমার একটা দুটা কথা হয়েছে, বুক মিলিয়েছি। রাষ্ট্রপতিকে আমি পছন্দ করি না, কিন্তু আমি বঙ্গবন্ধুর ছবিটা যে যা যথাস্থানে দেখে আমি তাকে ধন্যবাদ দিয়েছি। উনি বলছেন আমি মরে যেতে পারি, কিন্তু এই ছবি নামবে না। এই যে আমার এতদিন অপছন্দ ছিল তাকে, সেটা সমস্তটা রিভার্স হয়ে আমি আজকে পছন্দ করে আসলাম। বঙ্গবন্ধু বাংলাদেশকে জন্ম দিয়েছেন, বাংলাদেশের পিতা তিনি যদি না থাকেন তাহলে আমরা জারজ হয়ে যাব। সেনাপ্রধান এক ধরনের নামকাওয়াস্তের মিটিং করার মধ্য দিয়ে এখন নতুন করে ষড়যন্ত্র করছে কিভাবে প্রেসিডেন্টের অধীনে নতুন করে একটা অন্তর্বর্তীকালীন সরকার করা যায়। আপনারা জানেন এই প্রেসিডেন্ট হচ্ছে হাসিনার একটা গোলাম কুকুর। এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না। আমরা যখন কুকুরকে দেশ ছাড়া করেছি, কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ ছাড়া করব। শাহাবুদ্দিন চুপ্পুর মতো কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার দুরভিসন্ধি করা হয়, সেনাপ্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু সাঈদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না। ষড়যন্ত্রের যে লাশ পড়েছে, গত 2 মাসে বাংলাদেশের হাজার হাজার শহীদরা আবু সাঈদের মুগ্ধরা জীবন দিয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই জীবনের বিনিময়ে যেই দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশকে আজকে আগস্ট মাসে শোককে 16ই ডিসেম্বরের বিজয়ের মাসে পরিণত করেছে, এটা ভুলতে দেওয়া যাবে না। আমাদের জাতীয় ডিসেম্বর মাস হচ্ছে এখন আগস্ট মাস। নতুন করে আগস্ট মাসে এখন থেকে আর কেউ শোক চালু করবে না, কোনো কাপড় পরা হবে না। আগস্ট মাস হচ্ছে গণহত্যা থেকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশকে বিজয়ের মাস। এই দিনের পতাকা হচ্ছে লাল, লাল সবুজের পতাকা দিয়ে আগস্ট মাসকে আমরা উদযাপন করব। তাই বাংলাদেশের সেনাপ্রধান থেকে শুরু করে সশস্ত্র বাহিনী যারা আছে, পুলিশ, র্যাব, আর্মির যারা বাহিনী আছে, দিল্লির সেবাদাস বুদ্ধিজীবীরা মিলে বাংলাদেশের এই ঐতিহাসিক বাংলা বসন্তকে হাইজ্যাক করবার যে ষড়যন্ত্র করছে, আমরা দেশবাসীকে বলবো সতর্ক থাকবেন, মাঠ ছাড়া যাবে না। যেই সকল বাহিনী গতকালকে থেকে শুরু করে আজ পর্যন্ত আমার ভাইয়ের বুকে গুলি চালিয়েছে, সেই সকল বাহিনীকে আমরা বিশ্বাস করি না। যারা বাংলাদেশে গত 2 মাস থেকে গণহত্যা করেছে, যেই প্রজাতন্ত্রের কর্মচারীরা আমাদের টাকায় অস্ত্র কিনে, বুলেট কিনে আমাদের হাজার হাজার মানুষকে গুম খুন করেছে, সেই সেনাপ্রধানের হুকুমে বাংলাদেশ চলতে পারে না, পারবে না। আমরা সেনাবাহিনীকে বলছি ব্যারাকে ফিরে যান, কারফিউ উঠ্য করেন। দিস ইজ নট ইউর বিজনেস। বাংলাদেশ এদেশের সাধারণ মানুষরা রক্ত দিয়ে স্বাধীন করেছে।